আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। রমজান মাসে পড়াশোনার রুটিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এবছর পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা রমজান মাসে কিভাবে পড়লে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, কিভাবে পড়লে আসলে পড়াগুলো ভালোভাবে শেখা যায়, আয়ত্ত করা যায়, পরীক্ষা ভালো একটা রেজাল্ট করা যাবে, কিভাবে পড়ার রুটিনটা তোমরা গুছাতে পারবে, সে উদ্দেশ্যে মূলত তোমাদের এই ভিডিওটি তৈরি করা। তোমাদের প্রথমে বলবো, তোমরা যদি আমাদের এই শিখন একাডেমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি তোমাদের পরীক্ষার সাজেশন, প্রত্যেকটি তোমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনা হয় সেগুলো যেন তোমরা খুব সহজে পেয়ে যাও। তো এখানে প্রথমত তোমাদের বলবো, রমজান মাসে যে পড়াশোনার রুটিনটি তোমরা গুছাতে পারো সেটি চাইলে এটাকে কাজে লাগিয়ে তোমরা ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারো, যার পাশাপাশি তোমরা তোমাদের রোজাও পালন করতে পারবে, রোজাও রাখতে পারবে, নামাজও পড়তে পারবে, তোমাদের পড়াশোনাটাও ঠিক থাকবে। তো দেখো, প্রথমত যে এখানে প্রথমত যে কাজটি দেওয়া আছে যে সেহরির পর, যে ফজর আগে বা পরে, তোমরা চাইলে সকাল 4টা থেকে 6টা 30-এর মধ্যে তোমরা এখানে সেহরির পর এই সময়টাতে দেখো যে যে কাজগুলো করবে, যে গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করতে পারো, যেমন গাণিতিক বিষয়গুলো ভালোভাবে করতে পারো, যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, এই বিষয়গুলো ভালোভাবে করতে পারো, কারণ এগুলো হিসাবের একটা বিষয়, এগুলো মনে রাখার একটা বিষয়, সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো আশা করি সেগুলো মনে রাখতে পারবে। তারপরে মেমোরাইজিং টপিক যে বিষয়গুলো রয়েছে, যে ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, ইসলাম ও নৈতিক শিক্ষা, ইতিহাস, এই বিষয়গুলো তোমরা মেমোরাইজিং টপিক পড়তে পারো। তারপর সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এখানে দেখো যে ঘুম, সকাল 6টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত, তাহলে তোমরা এই সময়টাতে ঘুমাইতে পারো। এরপরে যে সময়টা, এই সময় পর্যন্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এত রাতে খুব ঘুম কম হতে পারে, তাই এই জন্য এই সময়টা দেওয়া হয়েছে। জোহরের নামাজ ও হালকা বিশ্রাম, তা 11টা থেকে 12টা 30-এর মধ্যে তোমরা এটা করবে। আর পড়াশোনা আবার 12টা 30 থেকে 3টা 30-এর মধ্যে তোমরা করতে পারো, কারণ দুপুরের নামাজের পরে তোমরা নামাজ যদি পড়ো 12টা 1টার দিকে তোমরা পড়ে ফেলো, 1টা 1:30-র দিকে যদি পড়ে ফেলো, তারপরে যে সময়টা আছে তোমরা চাইলে 3টা বা 4টা পর্যন্ত এখানে তোমরা এই সময়টাতে পড়াশোনা করতে পারো। এরপরে যে সময়টা তোমরা পড়বে, যে লিখিত অনুশীলন, যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ব্যবসা, উদ্যোগ, এই বিষয়গুলো। তারপর সংক্ষিপ্ত নোট তৈরি, যে সংক্ষিপ্ত নোট তৈরি, তুমি যে যে বিষয়গুলোতে ভালো পারদর্শী এবং তুমি যে যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তুমি চাইলে নোট করে রাখতে পারো। সংক্ষিপ্ত নোট তৈরি, কঠিন বিষয়গুলোর মূল পয়েন্ট নোট করা। এরপর আসরের নামাজ ও কোরআন তেলাওয়াত 3টা 30 থেকে 5টা পর্যন্ত তুমি এটা করতে পারো। এরপর হালকা রিভিশন দিতে পারো 5টা থেকে 6টা বিকাল। এরপর সাধারণ অধ্যায়গুলো ঝালাই, যে সাহিত্য, সাধারণ জ্ঞান, ইংরেজি, প্যাসেজ অনুশীলন, এগুলো তোমরা করতে পারো। সাধারণ অধ্যায়গুলো তোমরা অনুসরণ করতে পারো, অনুশীলনগুলো শেষ করতে পারো। তারপর ইফতার ও মাগরিবের নামাজ 6টা 15 থেকে 7টা 30-এর মধ্যে এতটুকু হয়ে থাকে। এরপর হালকা বিশ্রাম নিতে পারো। এসব তারাবির নামাজ 8টা 30 থেকে 10টা পর্যন্ত। এরপর তোমরা চাইলে 10টা থেকে 12টা 30 পর্যন্ত তোমরা কিন্তু একটু পড়াটা চালিয়ে যেতে পারো, কারণ তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা দিন তোমাদের কাছে অনেক কিছু, তোমরা একটা দিনকে অনেকভাবে তোমাদের কাজে লাগাতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তো বুঝতে না পারলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এখানে কমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবা। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারবে। তো এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় পড়া, যেমন বুট প্রশ্নের সমাধান, সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়া, বুট প্রশ্নের সমাধানগুলো পড়া, চাইলে তোমরা এখানেও ভিডিও, তোমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে এখান থেকে তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। এরপর প্র্যাকটিস, এমসিকিউ ও লিখিত প্রশ্ন অনুশীলন, এগুলো প্র্যাকটিস করার পর হালকা ঘুম, যে 12টা 30 থেকে 4টার মধ্যে হালকা ঘুম। এরপর বাড়তি কিছু টিপস, যে পানি ও হালকা খাবার বেশি গ্রহণ করা। হ্যাঁ, যে তোমাদের বাড়তি কিছু এখানে টিপস দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের আসলে প্রয়োজনীয়, যেহেতু সারাদিন তোমরা রোজা রাখবে। তো পানি ও হালকা খাবার বেশি গ্রহণ করা শক্তি ধরে রাখতে সাহায্য করবে। এরপর দোয়া ও ইবাদতের সময় রাখুন, যেমন মানসিক প্রশান্তি বজায় থাকে। সামাজিক যোগাযোগ কমিয়ে পড়ায় মনোযোগ দিন, সময় নষ্ট এড়ানো যাবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, বেশি ক্লান্ত হলে পড়াশোনায় মনোযোগ থাকবে না। এই রুটিন অনুসরণ করলে রমজান মাসেও উম, পড়াশোনা ভালো পড়াশোনা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। চাইলে নিজের সুবিধা মতো কিছু পরিবর্তন করতে পারেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা মূল রুটিনটা তোমরা বুঝতে পেরেছো, যে কখন তোমাদের আসলে কি কি পড়া উচিত। এটা যদি তোমরা ফলো করো তোমাদের অনেকটাই উপকৃত হবে, যেটা হচ্ছে রমজান মাসে তোমরা রমজানের রোজাগুলো, আম, নামাজ, রোজা, হ্যাঁ, তোমরা চাইলে পড়াশোনাটা পাশাপাশি ভালো একটা আয়ত্ত নিতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। তো কোনো সমস্যা থাকলে আমাদের এখানে যোগাযোগ করতে পারবে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আহ, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।